আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে এখন যদি আপনারা আয়ুষ্মান ভারত থেকে বাদ পড়ে যান তাহলে কিন্তু আর কোনো চিন্তা নেই। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন যে যারা আয়ুষ্মান ভারত থেকে বাদ পড়ে যাবে তাদের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী নিয়ে এসেছে ৫ লক্ষ টাকার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা। হ্যাঁ, আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন এই বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালেও ক্যাশলেস চিকিৎসা। এখানে তিনি আরও বলে দিয়েছেন, বাদ পড়া মানুষদের কথা মাথায় রেখে নতুন স্বাস্থ্য বিমা প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তব্যে কেউ যাতে চিকিৎসার অভাবে সমস্যায় না পড়েন সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা প্রকল্পে আনা হয়েছেন। এমনকি তিনি আরও বলেছেন, আয়ুষ্মান ভারত প্রকল্পে আয়তে যারা আসছেন না, মানে যারা আয়ুষ্মান ভারত প্রকল্পে আসছেন না তাদের জন্য চালু করা হচ্ছে মুখ্যমন্ত্রীর নতুন স্বাস্থ্য বিমা প্রকল্প। এই প্রকল্পের আওতায় উপভোক্তারা বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের দাবি, কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় এর সুবিধায় নির্দিষ্ট শ্রেণীর মানুষ পাবেন। গ্রাম ও শহরের নির্ধারিত আর্থসামাজিক মানদণ্ডে থাকা পরিবার এবং ৭০ বছর বা তার বেশি বয়সী নাগরিকরা এই প্রকল্পের আওতায় থাকবেন। মানে তিনি বলেছেন যাদের বয়স ৭০ বছর বয়সের বেশি তারাও এই প্রকল্পটি উপভোগ করতে পারবেন। ফলে বিপুল সংখ্যক মানুষ এই সুবিধার বাইরে থেকে যেতে পারবেন না। এই পরিস্থিতিতে বাদ পড়া মানুষদের কথা মাথায় রেখেই নতুন স্বাস্থ্য বিমা প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য, কেউ যাতে চিকিৎসার অভাবে সমস্যায় না পড়েন সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা প্রকল্প আনা হয়েছে। রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী নতুন প্রকল্পের পরিবার পিছু বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হবে। সরকারি হাসপাতালের পাশাপাশি তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালেও এই বিমার সুবিধা পাওয়া যাবে বলে সূত্রের খবর। মানে তিনি বলেছেন এই যে সুবিধা, এই সুবিধাটা প্রকল্পে রাজ্য সরকারের যে কোনো হাসপাতালেই এটা দেওয়া হবে, এমনকি কিছু কিছু বেসরকারি হাসপাতালেও এই সুবিধাটা পাওয়া যাবে। যদিও প্রকল্পের পূর্ণাঙ্গ গাইডলাইন, আবেদন প্রক্রিয়ার যোগ্যতা শর্ত এবং কবে থেকে এই কার্যকর হবে সেই বিষয়ে এখনও কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। তো সরকারি সূত্রে ইঙ্গিত, খুবই শীঘ্রই প্রকল্পের বিস্তারিত নিয়মাবলী প্রকাশ করা হয়ে যেতে পারে। এরপরে শুরু হবে উপভোক্তাদের নথিভুক্তকরণ। কারা এই প্রকল্পের আওতায় আসবেন, কীভাবে স্বাস্থ্য কার্ড তৈরি হবে এবং কোন কোন হাসপাতালে চিকিৎসা মিলবে সেই সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। তবে রাজ্য সরকার স্পষ্ট করেছে, আয়ুষ্মান ভারত প্রকল্পে যারা ইতিমধ্যে অন্তর্ভুক্ত থাকবেন তারা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাই পাবেন, আর যারা সেই তালিকার বাইরে থাকবেন তাদের জন্যই চালু হবে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা প্রকল্প। ফলে দুই প্রকল্প মিলিয়ে রাজ্য আরও বেশি সংখ্যক মানুষ স্বাস্থ্য বিমার সুরক্ষায় আওতায় আসবেন বলে আশা করা যাচ্ছে। তো আপনাদের কি মতামত? এরকম হলে কি আমাদের আরও সুবিধা হবে? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এইটার ফর্ম কবে ফিল আপ হবে, কবে কি বিস্তারিত হচ্ছে সমস্ত কিছু জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।